আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলার জন্য আসলাম। আমি একটা ভিডিও অপেক্ষা করতেছিলাম। আপনাদের সবার প্রিয় কুখ্যাত পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখার জন্য অপেক্ষা করতেছিলাম। ওনার ভিডিও পর্যবেক্ষণ করে বুঝলাম যে 1971 সালের ঘটনা, 75-এর ঘটনা, তারপর জেল হত্যা, 7ই নভেম্বরের ঘটনা, জাসদের উত্থান, তারপর হলো আপনার জিয়া রহমানের হত্যাকাণ্ড, সব একই সূত্রে গাঁথা। হ্যাঁ, উনি এখন 24-এর দোহাই দিয়ে বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স করতেছেন যুব সমাজকে, তরুণ সমাজকে, ছাত্র সমাজকে এবং ইসলামিক ধ্যান ধারণার বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের এবং ইসলামিক ধ্যান ধারণার মানুষদের। তার এই বিভ্রান্তমূলক কথাবার্তা কেউ উৎসাহিত হবেন না। তিনি বিভ্রান্ত ছড়াচ্ছেন। তিনি প্যারিসে অধ্যাপক ইউনূসের সাথে বৈঠক করেছেন। অধ্যাপক ইউনূস নিশ্চিত তাকে বলেছেন, তুমি ইনফ্লুয়েন্স করো, উদ্বেলিত করো তরুণ সমাজকে। তিনি টার্গেট তরুণ সমাজকেই করেছেন, ভুলভ্রান্তি বিভ্রান্তকর কথাবার্তা ছড়িয়ে। তার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তার ট্র্যাজিক যে লাইন আপ, সে কোন দিকে মোটিভেশন করতেছেন এবং এই মোটিভেশনটা কোন দিকে যাচ্ছে। দেশের সামনে পরিস্থিতি খারাপ হবে, তিনি এটা ডিক্লার দিয়ে বলতেছেন, তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে সরকার কী পদক্ষেপ নেবে সরকার জানে। তিনি বলতেছেন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, নাহলে শান্তিপূর্ণভাবে সমাধান হবে, যে কোনো একটাভাবে হবে, আন্দোলন গড়ে উঠবে। ঠিক আছে, এও হুমকি দিতেছে যে আওয়ামী লীগ তো, শেখ হাসিনা তো পলানোর জায়গা পেয়েছে, কিন্তু বর্তমান সময় সরকার কোথায় পালাবে। হ্যাঁ, এই ধরনের হুমকিও দিয়েও কথা বলতেছে। নিশ্চিত এটা অধ্যাপক ইউনূসের সাথে মিটিং করার পরে তিনি এই ভিডিওটা করেছেন, তার থেকে ধারণা নিয়ে, এবং তরুণ সমাজকে, ছাত্র সমাজকে উদ্বেলিত করতেছে। বিপ্লবের নামে দেশকে অরাজকতা করে কোনো লাভ নাই। দেখতেছেনই তো বর্তমানে দেশের অবস্থা। সাধারণ মানুষরা আমরা খেয়ে পরে বাঁচতে পারতাছি না, চলতে পারতাছি না। এই পরিস্থিতিতে এরকম আবার আরেকটা অঘটন ঘটলে দেশ আরও শেষ হয়ে যাবে। দয়া করে আপনারা কেউ এই ধরনের পাগলের কথা শুনে না আপনারা নাচবেন না। তার অনেক ভূত ফ্যান ফলোয়ার আছে, দয়া করে তার কথায় নাচবেন না। অধ্যাপক ইউনূস বিভিন্ন তথ্য এবং সূত্র মতে জানা গেছে যে তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে বসেছেন, তিনি তুর্কি গোয়েন্দা সংস্থার সাথে বসেছেন, তিনি স্কটল্যান্ডের গোয়েন্দা সংস্থার সাথে বসেছেন, তিনি এই রাশিয়ার ওয়াগনার গ্রুপের সাথেও বসেছেন। তিনি বিভিন্ন ধরনের চতুর্মুখী ডেঞ্জারাস লোকজনদের দ্বারা কিছু একটা করার ট্রাই করতেছেন, যেটা আমাদের দেশের জন্য ভালো নয় এবং ভালো কিছু বয়ে আনবে না। আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে এই ধরনের কথাবার্তা পাচ্ছেন। দয়া করে এই ধরনের পাগল ছাগলের পিনাকির কথাবার্তা শুনে উদ্বেলিত হবেন না। দয়া করে অনুরোধ সবাইকে। ধন্যবাদ।